বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরো পরিস্থিতি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন হরমুজ প্রণালী সহ প্রতিটি জায়গায় মার খাচ্ছে মার্কিন সেনারা। মুসলিমদের শক্তিশালী রাষ্ট্র ইরান এমনভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে যে দখলদারদের আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আদায় করা টোলের অর্থ ব্যাংকে রাখার কথা জানালো ইরান। ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবে জানিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে চলা জাহাজের উপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। এরপর জানাবো, হরমুজের মাইন অপসারণে লাগবে 6 মাস, পেন্টাগনের স্বীকারোক্তি। হরমুজ প্রণালীতে ইরানের বসানো মাইন অপসারণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 6 মাস সময় লাগবে। 3টি সূত্রের বরাদ্দে এই তথ্য প্রকাশ করেছে একটি মার্কিন গণমাধ্যম। সেখানে জানানো হয়েছে যে ইরান যেভাবে হরমুজ প্রণালী দিয়ে মাইন পুঁতে রেখেছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে পুরোপুরি ফেঁসে গেছে। তারা চাইলেও এখন কোনো কিছু করতে পারছে না। পরিস্থিতি সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে। সবথেকে দুঃসংবাদ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এদিকে ভারত মহাসাগরে ইরানি তেলবাহী জাহাজে মার্কিন অভিযান। এবার ভারত মহাসাগরে একটি পতাকাবিহীন তেলবাহী ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তারা জানিয়েছে যে পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখতে চায়, এজন্য তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সবকিছু আসলে তছনছ করে দেয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে বাগে আনার জন্য তারা কোনোভাবে ইরানের সঙ্গে না পেরে বরং এখন ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোতে অবৈধভাবে হামলা চালাচ্ছে অবৈধ রাষ্ট্র এবং অবৈধ প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। জানাবো, শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, $2.5 মিলিয়ন চুরি। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে $2.5 মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। এটি এখন পর্যন্ত দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানের সবথেকে বড় সাইবার বা অর্থ চুরি। আজ দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অতীতে এর আগে কখনো শ্রীলঙ্কায় এই ধরনের কোনো আক্রমণ আসলে হয়নি। এবং সর্বশেষ জানাবো, রাজধানী ঢাকার শাহবাগ থানায় ঢুকে ডাকসু সদস্যদের উপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। রাজধানীর শাহবাগে থানায় ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিকের নেতৃত্ববৃন্দদের উপর হামলার ঘটনা ঘটেছে। রাতে ছাত্রদলের নেতৃত্বে শাহবাগ থানায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ঘটনার পর এখন রাজধানী ঢাকাতে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি দেখতেই থাকুন এবং সবাইকে জানানোর সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে আসলে আপনি জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। আদায় করা টোলের অর্থ ব্যাংকে রাখার কথা জানালো ইরান।
ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবেই জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলা জাহাজের উপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথমে গৃহীত অর্থ দেশটির কেন্দ্র ব্যাংকে জমা পড়েছে। তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত খবর অনুযায়ী এ রাজস্ব কিভাবে সংগ্রহ করা হয়েছে, কারা এই টোল পরিশোধ করেছে তা নিয়ে বিস্তারিত তিনি কোনো তথ্য দেননি। বিবিসি স্বাধীনভাবে হামিদ রেজার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। চলমান যুদ্ধবিরতির আগে তেহরান জানিয়েছে যে বন্ধুত্বপূর্ণ দেশগুলো বাদে অন্যদের জন্য হরমুজ প্রণালীতে যাতায়াত সীমিত করেছে। চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে আলোচনা হয়েছে। তবে সে সময় ইরানে যাতায়াতের জন্য ঠিক কি পরিমাণ অর্থ ফি সেবা হিসেবে নিচ্ছে বা আদৌ কোনো ফি নিচ্ছে কিনা সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। মার্চ মাসের শেষ দিকে প্রণালী পার হওয়ার জন্য তেহরান জাহাজ প্রতি $20 লাখ ফি নিচ্ছে এমন খবর প্রকাশ হয়েছিল। তখন ভারতে অবস্থিত ইরানি দূতাবাস দাবিটি অস্বীকার করে এবং আদতে সেটি হয় কিনা এখন পর্যন্ত স্পষ্ট করে কেউ বলতে পারছে না। তবে ইরান হরমুজ থেকে টোল আদায়ের মধ্য দিয়ে তারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে চায়। স্ট্রেট অফ হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ চলাচল করে সেখান থেকে মূলত ইরান এই অর্থগুলো আদায় করে তারা তাদের বিভিন্ন ব্যাংকে রেখে সেখান থেকে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক লাভবান হতে চাইছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে এভাবে প্রস্তুতি গ্রহণ করেছে যাতে করে ভবিষ্যতে তারা খুব সহজেই আসলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, কারণ পুরোপুরি বিশ্ব এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্যবাদের মধ্যে ফেঁসে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় আচরণ শুরু করেছে এটা মেনে নেওয়া যায় না। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। হরমুজ প্রণালীর মাইন অপসারণ করতে লাগবে 6 মাস, পেন্টাগনের অস্বীকার। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তারা স্ট্রেট অফ হরমুজ প্রণালী নাকি সরাসরি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এই ধরনের মিথ্যা অপপ্রচার করলেও শেষ পর্যন্ত আসলে এসব বিষয় নিয়ে আবারও বিভিন্ন বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ সমরবিদরা বিশ্লেষণে জানিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরান যে ধরনের মাইন পুঁতে রেখেছে আসলে এগুলো উদ্ধার করতে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রে 6 মাস সময় লাগবে। তবে 6 মাস সময় অনেক বেশি, এটি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি নাকচ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা দাবি করেছে যে স্ট্রেট অফ হরমুজ তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আসলে বিষয়টি স্ট্রেট অফ হরমুজ যদি তাদের নিয়ন্ত্রণেই থাকতো তাহলে সেখান দিয়ে কিন্তু জাহাজ চলাচল করতে পারত। কিন্তু এই মুহূর্তে সর্বশেষ ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে আসলে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজই চলাচল করতে পারছে না। আর যেসব জাহাজগুলো যাওয়ার চেষ্টা করছিল সেই সব জাহাজগুলোকে পুরোপুরি আটকে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। পুরোপুরি সারা বিশ্বকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে, সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ভারত মহাসাগরে ইরানি তেলবাহী জাহাজ মার্কিন অভিযানের কবলে। ভারতের মহাসাগরে একটি তেলবাহী পতাকাবিহীন ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আজ মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায় MTM ম্যাজেস্টিক্স এক্স নামের ওই জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে যে জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত মহাসাগরে অবস্থান করছিল। বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন বাহিনী রাতভর সামুদ্রিক হস্তক্ষেপ ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে অবৈধ নেটওয়ার্ক ভেঙে দিতে এবং ইরানকে সহায়তা দেওয়ার জাহাজগুলোকে আটক করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে যারাই ইরানের পক্ষ হয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু করবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে এবং তারা এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে মনে হচ্ছে তারাই পৃথিবীর হত্যাকর্তা, তারাই পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু বাস্তবতা এমন যে
তারা আসলে কিছুই করে না। সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। যাদের সম্পদ রয়েছে তারা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। বাহ্যিকভাবে তারা নিজেদেরকে শক্তিশালী দেখালেও প্রকৃতপক্ষে আমাদের রাষ্ট্র পরিচালনা করছে আসলে বিভিন্ন গ্রুপগুলো। এদের মধ্যে ইহুদিবাদীদের সব থেকে বড় নেটওয়ার্ক এবং তারা অর্থনৈতিকভাবে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে থাকে। এরাই মূলত পৃথিবীটাকে আসলে নিয়ন্ত্রণ করে থাকে। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, $2.5 মিলিয়ন চুরি। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে $2.5 মিলিয়ন চুরি করেছে সাইবার অপরাধীরা। এখন পর্যন্ত দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অ্যাটাক বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে যে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় অর্থীয় কোষাগার থেকে মূলত এটি চুরি করা হয়েছে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে এই ধরনের চুরির ঘটনা এটি তাদের দেশে প্রথম। এর আগে বাংলাদেশেও এই ধরনের একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই চুরির ঘটনায় আসলে বিশ্বজুড়ে বাংলাদেশে অনেক বদনাম হয়ে গিয়েছিল। ভিয়েতনামের বিভিন্ন চোরাই গ্রুপগুলো তারা বাংলাদেশের থেকে এই অর্থগুলো হাতিয়ে নিয়েছিল। এবার শ্রীলঙ্কার মতো একটি রাষ্ট্র যেখানে আসলে একবার সরকার পতন হয়ে গিয়েছিল, অর্থাৎ সেখানে আসলে সরকার পতনের পেছনে দায়ী ছিল তৎকালীন সেই সরকারেরা। তারা দুর্নীতির কারণে মূলত পদত্যাগে বাধ্য হয়েছিল। আবারও ওই দেশটিতে এই ধরনের একটি হামলা তাদের অর্থনীতিতে একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে বলে এমন আশঙ্কার কথা জানানো হচ্ছে।